আমিও শাওনকে ঘেন্না করি না, কিন্তু ওকে সামনে দেখলেই আমার তিক্ত অতীতের স্মৃতি আমাকে বারবার চাবুক মারে। মা, রাজীব, বিথিকা, পিকু একটু আগেই আপনার সঙ্গে দেখা করে গেছে। এখন আমি বাকিদের নিয়ে এলাম আপনার সঙ্গে আলাপ করিয়ে দিতে। না না, সবার সঙ্গে আলাদা করে আলাপ করার কিছু নেই। আর প্রদীপকে তো আমি বহুদিন ধরে চিনি, আজ অনেক বছর বাদে দেখলাম। তা এইটি বুঝি তোমার স্ত্রী? হ্যাঁ বড় মা, আমার স্ত্রী রীতা। থাক থাক মা, ভালো থেকো। আমি খুব খুশি হয়েছি তোমরা এসেছো বলে। আপনি ডেকেছেন আমরা আসবো না তাই কখনো হয় বড় মা? স্যারের এত বড় মন, উনি আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিলেন, সবাইকে নিয়ে এসেছেন। ও বড় মা, আলাপ করিয়ে দিই, ও রোহিত, আমার বড় মেয়ে মল্লিকার স্বামী। আর উনি হলেন আমার বেয়ান, আমার জামাই বাবা জীবনের মা। বড় মা, বড় মা পেন নাম বড় মা। জয় বড়মান, জয় জয় বড়মান। আরে থাক 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 থাক, আরে এমনি করে আর প্রণাম করতে হবে না। আমি এমনিই তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সুখে থেকো। দেখে খুব ভালো লাগলো প্রদীপ, এই এত বছর বাদেও তোমার এবং তোমার পরিবারের এই আমাদের বাড়ির প্রতি শ্রদ্ধা ভালোবাসা এতটুকুও কমেনি। কোনোদিনও কমবে না বড় মা। আমার শেষ নিঃশ্বাস অবধি আপনার প্রতি, এই বাড়ির প্রতি আমি চির অনুগত থাকব। আমাদের স্যার যেমন বড় কর্তা আর আপনাকে ঈশ্বর মানেন, আমিও তো তাই মানি বড় মা। দিদুন, আসবো? এসো এসো, ভেতরে এসো। এই ছেলেটিকে চিনতে পারলাম না তো। বড় মা, ও আমার ছেলে শুভ, শুভজিৎ। শুভ, থাক থাক বাবা। আমার ছোট মেয়ে বৃষ্টি খুব অসুস্থ, তাই ও আসতে পারেনি। বড় মেয়ে মল্লিকা, ওর মেয়ে তিতলি ওকে দেখাশোনার জন্যই বাড়িতে রয়ে গেছে, একমাত্র ওই এসছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। মা, শুভ আমার কাছেই কাজ করে, খুব ভালো ছেলে, কাজে খুবই দক্ষ আর স্বভাবে নম্র ভদ্র। ও তো এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। ওর চোখ দেখেই আমি বুঝতে পেরেছি ও কেমন মানুষ। আশীর্বাদ করছি শুভ, তুমি যেন জীবনে আরো অনেক উন্নতি করতে পারো। আপ্রাণ চেষ্টা করব বড় মা। দিদুন আমার সাথে এত ভালোভাবে কথা না বললেও শুভর সাথে তো বলছে। শুভকে মন থেকে কেমন আশীর্বাদ করছে, এতেই আমি খুশি। রঞ্জিনী, তখন থেকে আড়ালে দাঁড়িয়ে আছো কেন? সামনে এসো। সৎ সাহসী মানুষেরা কিন্তু সবসময় সামনে এসে কথা বলে, মুখোমুখি এসে দাঁড়াবার জোর রাখে মনে। মা, আপনি তো জানেন দিদি বরাবরই কিরকম লাজুক, সব সময় সব জায়গায় আমাকে এগিয়ে দিয়েছে আর নিজে আড়ালে থেকেছে। হ্যাঁ, কেন সেটা করেছে সে সবটাই আমি জানি। এই বুড়ি এত পেঁচিয়ে পেঁচিয়ে আমাকে খোঁচা দিয়ে কথাগুলো কেন বলছে? তবে কি 21 বছর আগে ওই কাজটা করার সময় উনি আমাকে দেখে ফেলেছিলেন? বুঝলে বীরেন্দ্র, আমরা কেউ সামনে থেকে কেউ আড়াল থেকে নিজেদের কর্ম করে যাই। তার ঠিক ভুল ন্যায় অন্যায়ের বিচার উনি করেন। কিন্তু আমার তো সেদিনের কথা স্পষ্ট মনে আছে। আমি নিজের কাজ শেষ করে সবার অজান্তে এই গ্রাম ছেড়ে চলে গেছিলাম। তাহলে উনি বারবার আমার দিকে তাকিয়ে এইভাবে কথাগুলো বলছেন কেন? কেন? যাগে, এবার কাজের কথায় আসি। তোমরা এই গ্রামে এসেছো বহু বছর বাদে, উৎসব হচ্ছে বলে। বীরেন্দ্র জানে যে গ্রামের এই পুজো সবাই খুব মানে, কারণ যে মন্দিরে পুজো হবে তা তোমার দাদু প্রতিষ্ঠা করে গিয়েছিলেন শাওন। সেখানে উৎসব তোমার হাতেই শুরু হবে আর তোমাকে তা সম্পূর্ণ করতে হবে। নিয়ম মতো তার আগে অনেক কঠিন পরীক্ষা দেওয়ার কথা তোমার, কিন্তু আমি চাই না যে তুমি এত কষ্ট করো, তাই তোমাকে দণ্ডি কাটতে হবে না।
অপরাধ ক্ষমা করবেন বড় মা, ছোট মুখে বড় কথা বলছি। ডন্ডি না কাটলে যে এ পুজো শুরুই হয় না। শাওনের আগে এই পুজো শেষবারের মতো করেছিল শাওনের মা নন্দিতা, কিন্তু ও এই গ্রামেই বড় হয়েছে, আর শাওন শহরে মানুষ, ওর পক্ষে এত কষ্ট করা সম্ভব নয়। তাই আমি নিজে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলব, যাতে শাওনকে এই নিয়ম করতে না হয়। সুবল, আজকে অনেক রাত হয়ে গেছে, এবার সবাই খাওয়া দাওয়া করে নেবে, চলো, বাকি কথা সব কালকে হবে। জানো, আমার বাবা এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানুষটা আমাকে ছোটবেলা থেকে এতটা আগলে রেখেছে, আমাকে কোনোদিন বুঝতেই দেয়নি যে আমার মা নেই। দাদা, হ্যাঁ, এত রাত্রে তুমি এখানে দাঁড়িয়ে আছো? শরীর খারাপ লাগছে নাকি? শরীর আমার ঠিক আছে রাজীব, কিন্তু মনটা খুব অস্থির লাগছে। কেন? আজ শাওন যখন ওর দিদুনের কাছে গিয়েছিল, আমার শাশুড়ি মা জানতে চান আমি শাওনের যত্ন করি কিনা। উত্তরে শাওন বলল, আমার যখন শরীর খারাপ হতো তখন সারা রাত জেগে আমার যত্ন নিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে রাতে ঘুম পাড়িয়ে দিয়েছে। কখন আমার মন খারাপ হলে আমার চোখের জল মুছে মুখে হাসিও ফুটিয়েছে। আচ্ছা, ও তো মিথ্যে বলছিল, সেটা জেনেও আমি ওকে আটকালাম না কেন? এই অপরাধ বোধ আমাকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রাজীব। কিসের মিথ্যে দাদা? আমাদের শাওন কিন্তু কোনোদিনও মিথ্যে কথা বলে না দাদা। ওর মনে যা আসে ও তাই বলে মুখে। কিন্তু রাজীব, আমি তো দাদা, শাওনের কল্পনায় তুমি তো এভাবেই ওকে আগলে রেখেছো। জানো দাদা, শাওন তোমাকে ওর ঈশ্বর ভেবে তোমাকে ভালোবাসে। সত্যিটা তোমায় বলি রাজীব, আমিও শাওনকে ঘেন্না করি না, কিন্তু ওকে সামনে দেখলেই আমার তিক্ত অতীতের স্মৃতি আমাকে বারবার চাবুক মারে। তাই ওকে আমি কাছে টেনে নিতে পারি না, ভালোবাসতে পারি না, আপন করে নিতে পারি না, আজ অব্দি পারিনি। আর কোনোদিনও হয়তো ওকে আপন করেও নিতে পারবো না।